নমস্কার। প্রথম রাউন্ডের কলেজে ভর্তি প্রক্রিয়া মোটামুটি শেষ হয়ে গেছে এবং আজকে 7ই আগস্ট 2024 আজ থেকে বিভিন্ন কলেজে প্রথম সেমিস্টারের প্রথম ক্লাস শুরু হয়েছে। এখন আমরা wbcap.in অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মেন ওয়েবসাইটে আবার চলে এসেছি। এই ওয়েবসাইট খোলার সঙ্গে সঙ্গে এখানে কিছু ইম্পর্টেন্ট নোটিশ দিচ্ছে, যেখানে প্রথমেই বলা হয়েছে ক্লাস শুরু হচ্ছে 7/8/2024 তারিখ থেকে, মানে আজকের ডেটে। অ্যাপ্লিকেশন ইন ফেজ 2 মানে সেকেন্ড রাউন্ডে মপ আপ রাউন্ড শুরু হবে 8/8/2024 থেকে এবং এটা চলবে 17/8/2024 পর্যন্ত, অর্থাৎ আগামীকাল, অর্থাৎ আজকে 7 তারিখ, কালকেই হচ্ছে 8 তারিখ। 8 তারিখ থেকে এটা শুরু হবে। এবার মপ আপ রাউন্ডের যে শিডিউল আছে সেই শিডিউলটা দেখার জন্য আপনারা এই অপশনটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি নতুন উইন্ডো এখানে ওপেন হয়ে যাবে। খেয়াল করে দেখুন, এখানে বলা হয়েছে 8ই আগস্ট 2024 তারিখে ইনস্টিটিউট ওয়াইজ যে সমস্ত সিটগুলি ফাঁকা আছে সেগুলো পাবলিশ করা হবে। মানে ফার্স্ট ফেজে ভর্তি হওয়ার পর এবং ক্লাসও যথারীতি শুরু হয়ে গেছে, এখনও পর্যন্ত যে সিটগুলো খালি আছে সেগুলো কিন্তু পাবলিশ করা হবে এই 8 তারিখে। এবং এই 8 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত সেকেন্ড রাউন্ডে ফর্ম ফিল আপ পর্ব চলবে। এবার এই মপ আপ রাউন্ডে কারা কারা অংশগ্রহণ করতে পারবে সেটা আগে ভালো করে বুঝে নিন। দেখুন, এখানে বলা হয়েছে ফ্রেশ অ্যাপ্লিকেশন, যারা আগের রাউন্ডে ফর্ম ফিল আপই করেননি, ফর্ম ফিল আপ করতে ভুলে গেছেন বা অন্য কোনো কোর্সের জন্য প্রিপারেশন নিচ্ছিলেন বা অন্য কোনো কলেজে অন্য কোনো টাইপের আর কি কোর্স করতে চাইছিলেন কিন্তু সেখানে চান্স পাননি, যার ফলে তারা আবার কিন্তু এই রাউন্ডে ফর্ম ফিল আপ করতে পারবে। এটা কিন্তু এই ওয়েবসাইটের সব থেকে ভালো দিক। দ্বিতীয় পয়েন্টে বলা হচ্ছে এক্সিস্টিং অ্যাপ্লিক্যান্ট অফ ফেজ 1 হু ওয়ার নট অ্যালোটেড এনি সিট ইন ফেজ 1। আর কারা করতে পারবে? যারা প্রথম পর্বে ফর্ম ফিল আপ করেছিল কিন্তু তাদের নাম্বার কম থাকার জন্য তারা কোনো কলেজেই চান্স পায়নি, তারা কিন্তু এখানে মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে। আর কারা করতে পারবে? ক্যান্সেল দেয়ার অ্যাডমিশন। ফার্স্ট ফেজে যারা কলেজে চান্স পেয়েছিল, অ্যাডমিশনও নিয়েছিল, কিন্তু কোনো সময় তাদের মনে হয় যে তাদের এই কলেজে পড়াটা ঠিক হবে না বা বাড়ি থেকে অনেক দূরে বা অন্য কোনো কারণে তারা সেই অ্যাডমিশনটি ক্যান্সেল করিয়েছে। যদিও ক্যান্সেল করার প্রসেস আমার ইউটিউব চ্যানেলে অলরেডি দেওয়া আছে, সম্ভব হলে সেটা একবার দেখে নেবেন। যদিও এখন আর দেখে লাভ নেই, কারণ এখন তার কেউ ক্যান্সেল করাবেন না, এটাই হচ্ছে ব্যাপার। তারাও কিন্তু করতে পারবে। তার মানে তিনটে গেল। আমি আর একবার বলে দিচ্ছি, ফ্রেশ যারা একদম ফর্ম ফিল আপ করেননি, সেকেন্ড হচ্ছে যারা ফর্ম ফিল আপ করেছিল কিন্তু কোনো কলেজে চান্স পায়নি, থার্ড বলা হচ্ছে যারা ফর্ম ফিল আপ করেছিল, কলেজে চান্সও পেয়েছিল, অ্যাডমিশন ফিও পেমেন্ট করে দিয়েছিল, কিন্তু পরবর্তীকালে মানে 6 তারিখের মধ্যে কেউ হয়তো অ্যাডমিশন ক্যান্সেল করেছে, তারাও করতে পারবে। আর 4 নম্বর বলা হচ্ছে ডিড নট টেক অ্যাডমিশন আফটার সিট অ্যালটমেন্ট। 4 নম্বর পয়েন্ট একটু মাস্ট ইম্পর্টেন্ট। আপনি হয়তো ফর্ম ফিল আপও করেছিলেন, আপনি কোনো কলেজে চান্সও পেয়েছিলেন, কিন্তু ওয়েবসাইট প্রবলেমের জন্যই বলুন বা আপনার হয়তো টাকা জোগাড় হয়নি বা অন্য কোনো কারণে আপনি সেই কলেজে ভর্তি হননি, তাহলেও কিন্তু আপনি এই মপ আপ রাউন্ডে সুযোগ পাবেন। তাহলে কারা সুযোগ পাচ্ছে না? যারা অলরেডি কলেজে ফর্ম ফিল আপ করে দিয়েছে, ভর্তিও হয়ে গেছে, কিন্তু কলেজটা অনেক দূর বাড়ি থেকে বা অন্য কোনো কারণে তারা হয়তো বাড়ির কাছাকাছি কোনো কলেজে চান্স পেতে চাইছে, তারা কিন্তু করতে পারবে না। বা যারা পেমেন্ট করেছে কিন্তু পেমেন্ট ক্যান্সেল করেনি, তারাও কিন্তু করতে পারবে না। তাহলে নিশ্চয়ই আপনাদেরকে বোঝাতে পারলাম কারা কারা এই মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে। 20 তারিখ বিকেল 4টের সময় মেরিট লিস্ট পাবলিকেশন হবে। এবার মেরিট লিস্টের কথা বা ফর্ম ফিল আপের ক্ষেত্রে বলে দিই, আগেরবার অনেকেই ভুল ফর্ম ফিল আপ করে ফেলেছিলেন। মানে বাড়ি থেকে সব থেকে কাছের কলেজটা হয়তো সবার শেষে রেখেছিলেন প্রেফারেন্সে, আর বাড়ি থেকে সব থেকে দূরের কলেজটা, যেটা আপনি পড়তেই চান না হয়তো দিয়ে রেখেছেন জাস্ট একটা, সেটা হয়তো 1 নম্বরে দিয়ে রেখেছেন। এবার সেই প্রথম কলেজটাতেই আপনার হয়তো নাম এসে গেছে, যেটা বাড়ি থেকে সব থেকে দূরে। এবারে কিন্তু সেই ভুলটা করবেন না। এবারে আপনি যে কলেজটায় পড়তে চান সেটাই 1 নম্বরে রাখার চেষ্টা করবেন, যেটা আপনার প্রথম পছন্দ সেটা 1 নম্বরে রাখার চেষ্টা করবেন। এই আপনার এবার যখন মেরিট লিস্ট পাবলিশ হবে, সেখানে আপনার প্রথম পছন্দের কলেজে যদি আপনার নাম আসে সেই অনুযায়ী কিন্তু হবে। প্রেফারেন্স সাজাতে কিন্তু গন্ডগোল করবেন না, কারণ এটাই কিন্তু আপনাদের শেষ সুযোগ। 20 তারিখ বিকেল 4টের সময় মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পর 20 থেকে 23 তারিখের মধ্যে আপনারা ভর্তি হতে পারবেন। মানে ফর্ম ফিল আপের পর যে কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য যে টাকাটা পেমেন্ট করতে হয় সেটা আপনারা পেমেন্ট করতে পারবেন। 27 আগস্ট 4টের সময় আপগ্রেড রাউন্ড আবার শুরু হবে। মানে ধরুন ফেজ 2 এ প্রথম মেরিট লিস্ট বেরোবার পর আপনি যে কলেজটায় অ্যাকচুয়ালি চাইছিলেন সেটাতে হয়তো হয়নি, আপনি হয়তো একটু দূরের কোনো কলেজে চান্স পেয়ে গেছেন। অবশ্য আপনাকে অ্যাডমিশন তো সেখানে নিতেই হবে, কিন্তু তারপরেও যদি কোনো জায়গায় সিট খালি থাকে, মানে বাড়ির কাছাকাছি কোনো কলেজে যদি সিট খালি থাকে, তাহলে কিন্তু আপনি আপগ্রেডেশন করতে পারবেন, যেটা 27 আগস্ট 4টের সময় দেখতে পাবেন। এবং আপগ্রেড যদি আপনারা করতে চান তাহলে 27 থেকে 30 আগস্টের মধ্যে কিন্তু আপনাকে আপগ্রেড করতে হবে। আর 3 থেকে 7ই সেপ্টেম্বরের মধ্যে আপনার ফিজিক্যাল ভেরিফিকেশন হবে, এবং ফিজিক্যাল ভেরিফিকেশন কোন কলেজে কখন কটার সময় কত নম্বর রুমে হবে সেটাও কিন্তু নোটিশের মাধ্যমে কলেজের ওয়েবসাইটে আপনারা দেখতে পাবেন। সেটা কিন্তু এই ওয়েবসাইটে দেখতে পাবেন না। যে কলেজে আপনি চান্স পেয়েছেন সেই কলেজের ওয়েবসাইটে চলে যাবেন, সেখানে কিন্তু পরিষ্কার মেনশন করা থাকবে কোন সাবজেক্টের কটার সময় কোন দিন কত নম্বর রুমে ফিজিক্যাল ভেরিফিকেশন হবে, সেটা একবার অবশ্যই দেখে নেবেন। এটাই হলো সেন্ট্রালাইজ কলেজ পোর্টালের যে মপ আপ রাউন্ড বা ফেজ 2 এর যে অ্যাডমিশন প্রক্রিয়া
তার একটা নোটিশ। কালকে থেকে এই প্রক্রিয়া শুরু হবে। অবশ্য 8 তারিখ এখানে বলেছে, যদিও যখন ফর্ম ফিল আপ শুরু হয়েছিল, ফার্স্ট টাইম যখন ফর্ম ফিল আপ শুরু হয়েছিল, সকালের দিকে একবার ওয়েবসাইট খুলেছিল, তারপর কিন্তু মোটামুটি দুপুর অবধি কোনো কাজ হয়নি। দুপুরের পর বিকেলের দিকে আবার ওয়েবসাইটটা ঠিকঠাক কাজ করছিল, মানে প্রথম দিকে খুব স্লো ছিল আর কি। তাই 8 তারিখ মানে কালকে যে একদম প্রথম দিকেই হবে তা নয়, আপনারা চেষ্টা করুন একটু যেন বিকেলের দিকে করতে, বা যেহেতু 8 থেকে 17 তারিখ অবধি টাইম আছে, এনাফ টাইম আছে, মোটামুটি 10-12 তারিখের মধ্যে করার চেষ্টা করুন, তাহলে দেখবেন অনেকটা জিনিসটা ইজি হয়ে যাবে। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। সেন্ট্রালাইজ কলেজ পোর্টালে এই যে ফেজ 2 এর অ্যাডমিশন শুরু হবে, সেটা আপনারা কী করে করবেন এবং কোন ডেটে কী হবে। যেহেতু আগের যে পর্বগুলো ছিল সেখানে মানে অ্যাডমিশন প্রসেস, টাকা পেমেন্টের প্রসেস, অ্যাডমিশন ক্যান্সেল প্রসেস, আপগ্রেডেশন প্রসেস, সব ভিডিওই কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে রেখেছি। যারা নতুন অ্যাডমিশন নেবেন বা এই প্রসেসগুলো জানেন না, তারা অবশ্যই একবার দেখে নেবেন সেই ভিডিওগুলো। স্টেপ বাই স্টেপ কিন্তু সমস্ত প্রসেস দেখানো আছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করি আপনাদের আজকের ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।